বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো প্রতিদিন তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি, তো আজকে ভাবলাম যে চলো না, আজকে না হয় সকালে নয়, আজকে তোমাদের আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় বিকেল 5টা। তো আজকে বিকেল 5টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি তো তোমাদের প্রতিদিন সকালের কাজকর্ম দেখাই, তো বিকেলবেলায় আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, চোখে মুখে জল দিয়ে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়েছে, ঘর বারান্দা উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করা গেছে। তো এখন কি করলাম, কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো জামা কাপড়গুলো কিছুই শুকোচ্ছিল না। তো সেভাবে কাচা হয়নি, ওই জাস্ট জল কাচার মতন করে রেখে দিয়েছিলাম। তো জামা প্যান্টগুলো প্রচণ্ডই বর্ষাকালে তো জানোই একটু গন্ধ গন্ধ হয়ে যায়। তো তার জন্য আজকে সমস্ত কিছু সার্ফে দিয়েছিলাম। তো মামামে জামা প্যান্টগুলোও দিয়েছিলাম, আমার নাইটি ফাইটি সমস্ত কিছুই দিয়েছিলাম। তো সমস্ত কিছু ভালো করে আজকে শুকিয়ে নিয়েছি। আর আজকে রোদ উঠেছিল, তো অনেক দিন পর ঝলমলে রোদ উঠেছিল, বৃষ্টির অনেক দিন পর। যখন রোদ ওঠে তখন মনে হয় যেন একটু বৃষ্টি হোক, আর যখন বৃষ্টি হয় তখন মনে হয় যেন একটু রোদ হোক। কী সৃষ্টি! তো যাই হোক, তো দেখো আমি এদিকে কিন্তু আর একটা ফোনে লাইভ করছিলাম। তো লাইভটা আর কি করতে করতে এদিকে জামা কাপড়টাও গুছিয়ে নিয়েছিলাম, কারণ দুদিকেই তো কাজ সামলাতে হবে। শুধু তো ফোন নিয়ে বসে থাকলেই হবে না, সংসারের কাজগুলোও করতে হবে। তো এদিকে ভাবলাম যে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর ওইদিকে ফোনটা রেখে দিলাম। ওখানে কিন্তু লাইভও চলছে, আর এদিকে কিন্তু তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করছি অন্য। তো যাই হোক, এদিকে দেখো আমি সমস্ত কাজকর্ম করে নিলাম। তারপরে আবার আরেকটা ডিউটি আছে। মামা আজকে বায়না করেছিল যে মোমো খাবে। তো ওর যেহেতু এখন বাচ্চাদের, সমস্ত বাচ্চাদের নয়, সবারই, বড় বাচ্চা সবারই আর কি প্রচণ্ড জ্বর সর্দি কাশি এই সমস্তগুলো হচ্ছে। আর জ্বর আসলে একদম শরীর একদম ভেঙে যাচ্ছে। তো মামামেরও জ্বর ছিল, 3-4 দিন ধরে প্রচণ্ড জ্বর ছিল, চোখ মেলে তাকাতেই পারছিল না। তো যাই হোক, তার জন্য মামাম কদিন খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে, একদম কিছু খেতে চাইছিল না। তো ওকে বলেছিলাম যে আজকে একটু মোমো বানিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই আজকে গেছিলো, হাটবার ছিল আজকে, তো হাটে গেছিলো। আমাদের গ্রামে বাড়ি, তো গ্রামে তো সবসময় সব কিছু পাওয়া যায় না, তো হাট থেকে বাজার করে নিয়ে আসলে কি ভালো হয়। তো এখন যেহেতু ফ্রিজটা কেনা হয়ে গেছে, তো অসুবিধা হয় না। তো একটা কাজের জিনিস আর কি কেনা হয়েছে, তো ফ্রিজে সমস্ত কিছু স্টোর করে রাখা হয়। তো দেখো বাবামকে ওইদিকে কিন্তু আমি মোমোটা বানিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো, সেভাবে আর সেদিনকে আমার ভিডিও করা হয়নি, এটা তার পরের দিনের ভিডিও। তো ওখানে দেখতে পেলে তোমাদের ছোট্ট একটু ক্লিপ দেখালাম যে একটা মাটির ঘর আর কি কীভাবে ভাঙা হচ্ছে। তো অল্প করেই ভিডিওটা করা হয়েছিল। তো তারপর দেখো তোমাদের সাথে সেভাবে কি ভিডিও করব আমার আর করা হয়নি। তো আর তার পরের দিন সত্যি কথা বলতে আমাদের এখানে লোকনাথ বাবার পুজো ছিল। তো ওখানে মৎসব বলে যেটা, সেটা হচ্ছিল। তো ওখানে আমি যাইনি, মাম্মাম গেছিলো আর ওর ঠাকুমা গেছিলো, আমি আর তোমাদের দাদাভাই বাড়িতেই ছিলাম। তো আমরা যাইনি। তো কি রান্না করব, সেজন্য কিছু রান্না করিনি, প্রেশারে একটু ভাত করেছিলাম। আর এই যে ফ্রিজে কটা মাছের পিস ছিল, তো এটাকে দিয়ে আর কি একটু আমি এটা ট্রাই করলাম, এই যে সর্ষে পোস্ত দিয়ে এই রুই মাছের একটু কালিয়া মতন আর কি, যেটা বলা হয় ভাপা না কালিয়া, যাই হোক ভাপা মতনই করতে চেয়েছিলাম, কিন্তু এটা টিফিনে আর ভরিনি, আমি কড়াইয়ের মধ্যেই একবারে করেছিলাম। তো তোমরা কীভাবে এরকমভাবে কি কেউ ভাপা তৈরি করো? যদি করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খেতে কিন্তু ভালোই হয়েছিলো, কিন্তু দুঃখের বিষয় আমি না লাস্ট পর্যায়ে যে ফিনিশিং সেটাই তোমাদের সাথে দেখানো হয়নি। সমস্তটাই দেখেছি ম্যারিনেশন করা। ওখানে আমি নিয়েছিলাম হচ্ছে সাদা সর্ষে পোস্ত আর কালো সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও তোমরা সেরকম ঝাল পরিমাণ মতন দিয়ে ওই মশলাটাকে একটা মিহি পেস্ট করে নেবে। আমি শিলনোড়াতে একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম। তো তারপর দেখো ওটাকে ভালো করে ম্যারিনেশন করে ওপর দিয়ে হলুদ দিয়েছিলাম আর একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো এই যে এটা কিন্তু আমার একদম লাস্ট পর্যায়ে, একদম দেখো এটাকে মাখিয়ে রাখার পর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। তার মধ্যে এই মাছটা, ম্যারিনেশন করা মাছটা এবার অল্প তেল, তোমরা যারা কাঁচা মাছ একদমই খেতে পারো না, তো তোমরা এরকম অল্প একটু তেলের মধ্যে মাছটাকে এইভাবে কিন্তু হালকা ফ্রাই করে নিতে পারো, এপিট ওপিট উল্টে হালকা ফ্রাই মতন করে নিলে কি গন্ধটা দেবে না। তো এদিকে দেখো মাম্মাম, বললাম না যে আমাদের এখানে ওই লক্ষ্মী বাবার পুজো ছিল, তো মাম্মাম যাবে বলে একদম ওকে রেডি করে দিয়েছিলাম। তো এখানে বলছে হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমি কিন্তু এখানে একদম ঘেমে যাচ্ছিলাম। তো দেখো আমি হালকা কিন্তু পুরো ভাজছি না, হালকা কিন্তু উল্টে পাল্টে নিয়ে নিয়েছি। আর দেখো এখনই মনে হচ্ছে খাই না। তোমাদের কিন্তু কেমন লাগছে বলো কিন্তু দেখতে, আমার তো এখনই এখনও জিভে জল চলে আসছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জিনিসটা। তো এখনই দেখো দেখে মনে হচ্ছে কড়াইয়ে যে আমি নাড়ছি মনে হচ্ছে এখনই রেডি হয়ে গেছে জিনিসটা। তো এইভাবে আমি কিছুক্ষণ 2-3 মিনিট মতন এরকম নাড়াচাড়া করে এপিট ওপিট করে এরপরে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। তারপর এটাকে ঢাকা দিয়ে ওই
15 মিনিট মতন একটু হালকা সেদ্ধ করে এটাকে নামিয়ে নিলে জলটা অনেকটা মরে যাবে। তো তারপর একদম মাখো মাখোভাবে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার হচ্ছে রুই ভাপা। তো এটার নাম আমি রুই ভাপাই দিলাম। খেতে কিন্তু জাস্ট অসাম হয়েছিল। তো যাই হোক, দেখো যে আমি এটাকে করে নিলাম। আর আজকে না সেভাবে কিছু রান্না করি না। তোমাদের দাদাভাই দেখো আমাকে কিন্তু রাগাচ্ছিল এখানে। আমি এদিকে পুরো একদম ঘেমে গেছি। আর ওই পাশে দেখতেই পাচ্ছ প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। তো এবার এটার মধ্যে কিন্তু আমি একটু জল গরম জল চাইলেও তোমরা দিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো। আমি ঠান্ডা জলই দিয়েছিলাম। তো আমার ব্যাপারটা হচ্ছে কি বলো তো, একটা ক্যামেরা ধরার লোক থাকলে কিন্তু ভালো হয়। তো এক হাতে ক্যামেরা করা, এক হাতে রান্না করা, সমস্তটা না চারিদিকে গুলিয়ে যায়। তো দেখো এর মধ্যে এবার আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। তো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলেই কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমার তো আজকের রেসিপি আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরাও কিন্তু এইভাবে মাছটা ট্রাই করো একবার বাড়িতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।